বেলা প্রায় 10টা নাগাদ আমরা ঘর্মাক্ত কলেবরে ফিরে এলাম মন্দিরে। এসে দেখি যা ভেবেছিলাম তাই। লক্ষণ ভারতীজি লিট্টি তৈরি করতে লেগে পড়েছেন। আমরা কিছুক্ষণ বসে জিরিয়ে নিলাম। তারপর সবাই মিলে গেলাম হিরণ্যপাণি মহাদেবের পূজা করতে। মন্দির খুলে দেখা গেল আজ আর শিবলিঙ্গের উপর বেলপাতা নাই। মহন্তজিকে সে কথা বলতেই তিনি মন্তব্য করলেন, আজ তো আর মহাদেব অপূজিত নাই। পুষ্করিণী তীর্থে যাবার আগেই লক্ষ্মণ ভাইয়া এবং আরো অনেকে হিরণ্যপাণির মাথায় পবিত্র নর্মদা বাড়ি ঢেলে পূজা করে গেছেন। তিনি আমাকে বললেন, কাল আমি মন্ত্র পড়েছিলাম, সেই ধ্যান মন্ত্র আদিত্য হৃদয়েরই মন্ত্র। আজ তুমি বেদ মন্ত্র পড়ে যাও, আমরা একে একে জল ঢালি। আমি তার ইচ্ছানুসারে প্রথমে গায়ত্রী মন্ত্র পড়লাম, কারণ আমি মনে করি গায়ত্রী ভর্গ দেবতা সূর্যনারায়ণের সর্বশ্রেষ্ঠ পূজার মন্ত্র। 5বার গায়ত্রী পাঠ করতেই সেই সময়ে কয়েকজন হিরণ্যপাণির মাথায় জল ঢাললেন। 5বার পাঠ করলাম সেই সামবেদের মন্ত্র। সে সময়েও কয়েকজন পূজা সেরে নিলেন। বাকি রইলেন কেবল মহন্তজি। তিনি কমণ্ডলু হাতে করে আমাকে হাসতে হাসতে বললেন, নূতন কোনো বেদমন্ত্র পাঠ করো, আমি হিরণ্যপাণির পূজা করি। মহাদেবের কাছে নতজানু হয়ে তিনি বলতে লাগলেন, হে হিরণ্যপাণি, আমি অত্যন্ত অভাজন। শুধু জল ছাড়া এখানে আর কি দিয়ে তোমার পূজা করব প্রভু। এই বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। তাঁর সেই ভক্তিভাব দেখে আমি উচ্ছ্বসিত কণ্ঠে ঋগ্বেদ হতে পাঠ করতে লাগলাম। পূজা ও প্রণাম সেরে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে মহন্তজি বললেন, তোমার কাছে বেদমন্ত্র শুনে আমার খুবই আনন্দ হলো, তবে তুমি বাংলায় পদ্যানুবাদ যা ঠাকুরকে শোনালে, তাতে তুমি হিরণ্যপাণি এবং আপাংনাপাত শব্দ দুটির যে অর্থ প্রকাশ করলে, ওই দুটি শব্দার্থ সম্বন্ধে আজই অপরাহ্নে তোমার সঙ্গে কিঞ্চিত আলোচনা করার ইচ্ছা রইল। এখন চলো দেখি লক্ষ্মণ ভাইয়া আমাদের ভিক্ষার আয়োজন কতদূর কি করলেন। এসে দেখলাম লিট্টি পাকানো চলছে। বেলা 12:30 নাগাদ আমরা খেতে বসলাম। কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা সকলেই মন্দিরের সম্মুখস্থ নর্মদা তটে এসে বসলাম। তিনি বসেই বললেন, বেদমন্ত্রে উদাহৃত হিরণ্যপাণি শব্দের অর্থ তুমি করেছ দিব্যদূতি, আর আপাংনাপাত শব্দের অর্থ করেছ তমনাশক। কিন্তু এই বেদজ্ঞ পণ্ডিতদের কাছে এই দুটি শব্দের অন্য রকম অর্থ শুনেছি। গুরুজি যখন ভারতে আসতেন তখন তিনি 1 মাস থাকতেন। হাজার হাজার ভক্তের ভিড় হতো। সেই সময় তিনি নানা শাস্ত্রের আলোচনা ছাড়াও বেদজ্ঞ পণ্ডিতদেরকে দিয়ে বেদ ব্যাখ্যা করাতেন। ঋগ্বেদের যে 4টি মন্ত্র উচ্চারণ করে তুমি আজ হিরণ্যপাণির পূজা করালে, এই 4টি মন্ত্রই গুরুদেবের খুবই প্রিয় ছিল। কাজেই এমনই ঘটনার পারম্পর্য ও সমাপত্তি দেখো, তুমি যখন সেই বিশেষ 4টি মন্ত্র পড়েই শোনালে, আমি হিরণ্যপাণি মহাদেবের বিশেষ দয়া ভেবে আনন্দে অধীর হয়ে পড়েছিলাম। পণ্ডিতগণের মুখে হিরণ্যপাণি শব্দের সায়ন ভাষ্য শুনেছি। সায়নাচার্য কৌশিতকী ব্রাহ্মণ হতে একটি উদ্ধৃত ব্যাখ্যা করে বলেছেন, দেবতাদের অনুষ্ঠিত কোনো এক যজ্ঞে সবিত্রীদেব স্বয়ং ঋত্বিক হয়ে ব্রহ্মারূপে অবস্থিত ছিলেন। সেই সময়ে অধ্বর্যুগণ সেই ব্রহ্মারূপী সবিতাকে প্রাশিত্র নামে পুরোভাসের অংশ প্রদান করেন, অর্থাৎ হুতাবশিষ্ট ঘৃত। অধ্বর্যাবহ তস্मै সবিত্রে ব্রহ্মণে প্রাশিত্রনামকং পুরোভাসভাগকং দত্তবন্তঃ।
সবিতা সেই প্রাশিত্র হস্তে গ্রহণ করলে তার হস্ত ছিন্ন হয়। তখন আধ্বর্যগণ তার সুবর্ণময় হস্ত তৈরি করে দিয়েছিলেন। সেই জন্য সূর্যদেবের অপর নাম হিরণ্যপাণি। আবার কোনো কোনো ভাষ্যকারের মতে সবিতার দুটি হাতেই সুবর্ণ বলয় আছে। তিনি যজ্ঞকর্তা যজমানকে দান করার জন্য সুবর্ণ ধারণ করেছিলেন, সেই জন্য তার নাম হিরণ্যপাণি। আমি এও শুনেছি সূর্যদেবের হিরণ্যপাণি নাম উপলক্ষে এদেশে যেমন ওই রকম উপাখ্যান আছে, অন্যান্য দেশে অন্যান্য ভাষাতেও ওই রকম গল্প প্রচলিত আছে। গ্রিকদের হিলিয়াস, ল্যাটিনদের সল, টিউটানদের টার এবং ইরানীদের খারসেদ প্রভৃতি শব্দ সূর্যেরই নাম। এদেশের গল্প যেমন যজ্ঞভাগ গ্রহণ করতে গিয়ে সূর্যের হাত কাটা পড়েছিল, তেমনি জার্মানদের টার দেব বাঘের মুখে হাত দিয়ে হাত হারিয়েছিলেন, এইরকম কিংবদন্তি আছে। এমতাবস্থায় তুমি হিরণ্য শব্দের প্রচলিত অর্থ সুবর্ণের কথা উড়িয়ে দিলে সেটা কি করে মানা যায়? আমি বললাম, আগে আপনি বলুন, বেদমাতা সূর্য অর্থে এমন কোনো নবনীত কোমলতনু জীবের কথা বলেছেন যার প্রাশিত্র হাতে করলেই দুই হাত কাটা পড়ে, কিংবা বাঘের মুখে হাত ঠোকালে সঙ্গে সঙ্গে হাত উড়ে যায়? বৈদিক ব্যুৎপত্তি অনুসারে আগেই আমি দেখিয়েছি সূর্য বা সবিতা শব্দের অর্থ পরমেশ্বর। পরমেশ্বর কি স্থূল ও জড় পদার্থ সুবর্ণ বলয় পড়বার জন্য লালায়িত? দিব্য তেজের আধার ভগবান সূর্যের কি সুবর্ণময় হস্ত ধারণ করার প্রয়োজন? সায়নাচার্যই হন বা কোনো গ্রিক বা জার্মান পণ্ডিত হন, অবৈদিক রোচক উপাখ্যান রচনা করলে বেদনিহিত মূল দিব্যভাবকে উপেক্ষা করে তা মেনে নিতে হবে নাকি? বেদের মূল মন্ত্রে হিরণ্যপাণি শব্দের সঙ্গে উতায়ে শব্দটি যুক্ত আছে। উতায়ে শব্দের অর্থ রক্ষা করার জন্য अस्माकं রক্ষণার্থ পরিত্রাণার্থং। সুবর্ণ কি কাউকে কখনো রক্ষা করতে পারে? সুবর্ণের দ্বারা এই স্থূল জগতে সাময়িকভাবে কোনো প্রয়োজন সাধিত হলেও সত্যাভিলাষী সাধকের সত্যানুসন্ধানে বা সত্যে প্রতিষ্ঠিত হবার জন্য কতটুকু কাজে লাগে? জীবের চিরপরিত্রাণ বা মুক্তি সুবর্ণের দ্বারা কখনো সম্ভব নয়। চিরপরিত্রাণ ঘটে দিব্য জ্ঞানের দ্বারা, অর্থাৎ জ্ঞান রূপ হিরণ্যের দ্বারা। কাজেই হিরণ্যপাণিং শব্দের অর্থ সুবর্ণধারিণং নয়, প্রজ্ঞাপ্রদং হওয়াই সঙ্গত। জড় সূর্যের উদয় যেমন অন্ধকার দূর করে, আলোর প্রকাশ ঘটায়, হিরণ্যবর্ণ রশ্মি বা কিরণ ছড়িয়ে দেয় চারিদিকে, তেমনি রূপক অর্থে নিগূঢ় ভাব সমৃদ্ধ বেদমন্ত্র বলেছেন জীবের হৃদয়ে দিব্য দ্যুতিময় অর্থাৎ প্রজ্ঞাময় সত্য স্বরূপ পরমেশ্বরের দিব্য তেজ প্রকটিত হলে তবেই জীবের চৈতন্য জগতে জাগরণ ঘটে। এই জন্য ওই বেদমন্ত্রের দ্বিতীয় পংক্তিতে বলা হয়েছে, সাধক সেই রকম সবিতারং অর্থাৎ সূর্যনারায়ণকে আবাহন করুক, সচেত্তা দেবতাপদং, যিনি পরম পদের জ্ঞাপয়িতা। চেত্তা শব্দের অর্থ জ্ঞাপয়িতা ভবতি। সুবর্ণবলয় পরিহিত সুবর্ণধারী কেউ আমাদের পরম পদের জ্ঞাপয়িতা হতে পারবেন না? দিব্য জ্ঞান ও দিব্য তেজের আধার সত্যস্বরূপ পরমেশ্বরই সে কাজে সমর্থ। কাজেই সায়নাচার্য মশাইরা যাই বলুন, আমি মনে করি হিরণ্যতেজা দিব্যজ্যোতির আধার ভগবান সূর্যদেবী
পরম পদের জ্ঞাতা এবং জ্ঞাপয়িতা। তাই ওই মন্ত্রে হিরণ্যপাণি শব্দের দিব্য দ্যুতি অর্থ করাই বেদসম্মত। সাধু সাধু বাঙালি বাবা, তোমার ব্যাখ্যাতে নূতন আলোর নিশানা পেলাম। এই বলে মহন্তজি বললেন, এবার আপাং না পাতাং শব্দটির অর্থ তোমার পদ্যে কিভাবে তমনাশক সেটা বুঝিয়ে দাও। আমি বললাম, আপাং না পাতাং বাক্য হতে তমভাব নাশের, অজ্ঞান আধার দূরীকরণের ভাব কেন আসে, সামান্য অনুধাবন করলেই তা বোঝা যায়। জল বা জলীয় অংশই তমভাবের অন্ধকারের দ্যোতক। জড়ত্ব শৈত্য জলের ধর্ম। সেই জন্যই জলের বা জলীয় ভাবের যে কোনো তরল লঘু ভাবের নাশক সংজ্ঞায় সবিতাকে অভিহিত করা হয়। জলের আধিক্য শৈত্যের প্রাধান্য, জ্যোতির বা জ্ঞানের হানিকর। আপাং না পাতাং শব্দে যদি পৃথিবীর জল শুকিয়ে দেওয়া যার কার্য এরকম বোঝাতো, তাহলে এইরকম প্রার্থনা বেদে থাকতো না। যে জল মানুষের প্রাণ স্বরূপ, সেই জলকে শুকিয়ে শেষ করে ফেলার জন্য কেউ আবার প্রার্থনা করেন নাকি? ঋকে আপাং না পাতাং এর সঙ্গে আবাসে যুক্ত থাকায় সবিতারূপী পরমেশ্বরের নিকট ধূলি মলিন মর্তভাবের কবল থেকে পরিত্রাণের কথাই বলা হয়েছে। কেননা আবাসে শব্দের অর্থ রক্ষণায় রক্ষণার্থং। জাড্য বা জড়তা দূর করে যিনি জীবের মধ্যে চিতিশক্তির উদ্বোধন ঘটান, অজ্ঞান আধার দূর করে হৃদয়ে জ্ঞানালোক বিচ্ছুরিত করেন, তিনি তমনাশক সবিতা, জলশোধক সবিতা নন। ব্যাখ্যা শুনে মহন্তজি হাসতে হাসতে বললেন, আইয়ে আইয়ে আপকে সাথ হ্যান্ডশেক করেঙ্গে। এই বলে আমার ডান হাতটা জাপটে ধরে সজোরে ঝাঁকিয়ে দিলেন। সন্ধ্যা হয়ে গেছে, পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, সমগ্র আকাশ জুড়ে আলোর বন্যা। হিরণ্যপাণি মহাদেবের আরতির জন্য মহন্তজি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। শিঙা ডমরু বাজাতে লাগলেন নাগারা। প্রজ্বলিত পঞ্চপ্রদীপ জেলে আরতি করতে করতে সহসা তার মধ্যে দেখলাম যেন ভাবের জোয়ার এসেছে। তিনি পঞ্চপ্রদীপ ঘোরাতে ঘোরাতে ভাবাবেগে উদ্দণ্ড নৃত্য শুরু করে দিলেন। লক্ষণ ভারতীজি ও মতীন্দ্র প্রভৃতির ভয় হলো হয়তো তিনি পড়ে যাবেন। তাঁরা দুজন গর্ভগৃহে প্রবেশ করে পড়ে গেলে যাতে তাঁরা ধরে ফেলতে পারেন সেজন্য হস্ত প্রসারিত করে দাঁড়িয়ে থাকলেন। কিন্তু তিনি পড়লেন না। ঢুলু ঢুলু নেত্রে ভাববিহ্বল কণ্ঠে তিনি নাচের তালে তালে গাইতে থাকলেন, ওং লোকাভিরামং আশুতোষং তং রাজীবনেত্রং ভর্গনাথনাথং কারুণ্যরূপং করুণাকরং তং সর্বযোগসারং শিবমহং শরণং প্রপদ্যে। জ্যোৎস্না প্লাবিত নর্মদা তটে এই ধ্যান গম্ভীর পরিবেশে হিরণ্যপাণির স্বর্ণোজ্জ্বল কান্তির দিকে তাকাতেই প্রত্যেকেরই ধ্যানাবিষ্ট অবস্থা হয়েছে। শ্রুতিমধুর স্তোত্রধ্বনি প্রত্যেকেরই কানে মধু বর্ষণ করছে। অপূর্ব ভাবের তরঙ্গে যেন ক্রমশ হারিয়ে যাচ্ছি আমরা। এমন সময় মন্দিরের মধ্যে সহসা বিদ্যুৎ ঝলসে উঠল। হিরণ্যপাণির সামনে কর্পূরদানিতে রাখা কর্পূর আপনা হতেই দপ করে জ্বলে উঠল। পঞ্চপ্রদীপ রেখে মহন্তজি কর্পূরদানি হাতে নিয়ে দু চারবার ঘোরাবার পরেই টলে পড়ে গেলেন। লক্ষণ ভারতীজি এবং মতীন্দ্র সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে হিরণ্যপাণি মহাদেবের সামনে শুইয়ে দিলেন। আমরা সকলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। প্রায় আধ ঘন্টা এভাবে পড়ে থাকার পর তার দেহটা কেঁপে উঠল কয়েকবার। অর্ধস্ফুট কণ্ঠে তিনি জড়িয়ে জড়িয়ে বলছেন শুনতে পেলাম,
ওং লোকাভিরামং আশুতোষং তং রাজীবনেত্রং ভর্গনাথনাথং। নাগারা তখন নিজেদের মধ্যে ফিসফিস করে বলা বলি করছেন, महंत जी का समाधि से उत्थान हो गई। এদের মুখে সমাধি লাগ গই এবং সমাধি সে বুত্থান হো গই বহুবার শুনেছি। এরা সমাধি বলতে কি বুঝে রেখেছেন জানি না। যাই হোক, তাদের কথা আমার ভালো লাগলো না। আমি মন্দির থেকে বেরিয়ে গিয়ে নর্মদার ঘাটে গিয়ে বসলাম। নর্মদার জলে বাতাসের জন্য যে হিল্লোল জেগেছে, তাতে চাঁদের আলো পড়ে এক অপরূপ দৃশ্যের রচনা করেছে। মনে হচ্ছে যেন স্বচ্ছতোয়া নর্মদার বুকে এ যেন চন্দ্ররশ্মি নয়, চন্দ্র হতে সুবর্ণ বিগলিত হয়ে গলগল ধারায় নিরন্তর পড়ে চলেছে। ঢেউয়ের পর ঢেউয়ে বাধা পেয়ে নর্মদার অভ্যন্তর হতে চন্দ্র যেন উপরে উঠে আসতে পারছে না। ঊর্ধ্বাকাশে তাকালেই দেখছি পূর্ণচন্দ্র তাঁর স্বমহিমায় অশেষ বিশেষ রূপ লাবণ্য নিয়ে তাঁর আকাশ জোড়া হাসিতে বিশ্বভুবন ভরিয়ে রেখেছেন। হঠাৎ সম্ভলকে সম্ভলকে শব্দ শুনে পিছন দিকে তাকিয়ে দেখি লক্ষণ ভারতীজি ও রতন ভারতীজি মহন্তজিকে ধরে ধীরে ধীরে মন্দিরের সিঁড়ির উপরে বসিয়ে দিলেন। তিনি এখনো কচি শিশুর মতো আধো আধো বুলিতে জড়িয়ে জড়িয়ে কি যেন বিড়বিড় করে বলে চলেছেন। আমার ধর্মপুরীর কথা মনে পড়ে গেল। সেদিনও পূর্ণিমা ছিল। সে রাত্রিতেও তিনি এই রকম ভাববিহ্বল অবস্থায় তাঁর তাঁবু থেকে বেরিয়ে এসে জ্যোৎস্নালোকে লুটিয়ে পড়েছিলেন। একে একে লক্ষণ ভারতীজি, মতীন্দ্র, রতন ভারতী প্রায় প্রত্যেকেই তাকে হল ঘরে নিয়ে যাবার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু তিনি কিছুতেই এখান থেকে উঠে যাবেন না। তার মুখে একটি মাত্র বুলি। এই অত্যাশ্চর্য রাত্রি ঘুমের জন্য সৃষ্টি হয়নি। এই একই বুলি তিনি আওড়েছিলেন ধর্মপুরীতেও। আমার মন ক্রমশ বিরক্তিতে ভরে উঠেছে। লক্ষণ ভারতীজিরা বারবার সাধাসাধি করে থকে গিয়ে বসে পড়লেন। অন্যান্য ভক্তরা সাধারণত যেমন লালাখ্যাপা হয়, সেই রকম ভাবে কেউ তার পায়ে মাথা ঠুকছেন, কেউ তাকে একবার স্পর্শ করে নিজেকে ধন্য করে নিচ্ছেন, কেউ বা হাততালি দিতে দিতে মৃদু কণ্ঠে নমঃ শিবায় করছেন। সব দেখে শুনে আমার আর সহ্য হলো না। আমি মহন্তজিকে ঠেলা মেরে বললাম, যথেষ্ট হয়েছে, আর নাটক নাই বা করলেন। আমি বাংলাদেশের ছেলে, সেখানে ভাব সমাধির নামে সাধু বাবা এবং গুরুজিদের অনেক নাটকেপনা করতে দেখেছি। দয়া করে আপনি সেসব আত্মপ্রচারকামী তথাকথিত সাধুর স্তরে নিজেকে নামিয়ে আনবেন না। নর্মদা তটের কোনো প্রিয় মহাত্মা সম্বন্ধে এইরকম নিচু ধারণা নিয়ে আমি যেতে চাই না। কোনো আধ্যাত্মিক গান বা স্তোত্র পাঠ করতে করতে যদি কেউ ধেই ধেই করে নাচতে থাকে বা নাচতে নাচতে ভুলুণ্ঠিত হন, দাঁত মুখ খিঁচে দাঁড়িয়ে পড়েন, সেই ভক্তরা তাকে যাই ভাবুন, প্রকৃত সত্য এই যে সেই মহাত্মার স্নায়ুশিরা এমনই দুর্বল যে তার দেহ মন কোনো অবস্থাতেই সমাধির উপযুক্ত নয়। সমাধি শব্দের অর্থ সমভাবে অধিষ্ঠান, চৈতন্যে পরম প্রজ্ঞার স্তরে অধিরোহণ ও স্থিতিকে বোঝায়, তা কোনো নাটুকেপনা নয়। এক নিঃশ্বাসে আমি কথাগুলি বলে গেলাম, কোনো দিকে ভ্রুক্ষেপ না করে। আমার কথা শুনে মহন্তজি বললেন, সমাধি কাকে বলে বাবা? আমি বললাম, পাতঞ্জল যোগদর্শনে সজীব নির্জীব সবিকল্প নির্বিকল্প সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত প্রভৃতি সমাধির যে বিচার আছে তা আমার চেয়ে আপনি ভালোই জানেন। হঠযোগ প্রদীপিকাতে আছে, জলের সঙ্গে সৈন্ধব লবণের যোগ হলে যেমন উভয়েই এক হয়ে যায়, সেই রকম মন যখন আত্মার সঙ্গে যুক্ত হয়ে একই ভাবাপন্ন হয়, তখন সেই অবস্থার নাম সমাধি।
সমাধিতে তমোবিকার এককালীন বিনষ্ট হয় এবং মন অখণ্ড চৈতন্যাকারে আকারিত হয় এবং মনের কল্পিত এই প্রপঞ্চময় জগতেরও লয় হয়। এই রকম অবস্থার নাম সমাধি। ফুল, চাঁদ, জ্যোৎস্না বা যে কোনো অপরূপ দৃশ্য দেখে কিংবা মধুর কোনো সঙ্গীত বা স্তোত্র গাইতে গাইতে বা শুনতে শুনতে মনের মধ্যে যে ভাবতরঙ্গ সাময়িকভাবে জাগ্রত হয় এবং দেহে নানা বিকার দেখা যায়, তা সমাধির অনুকূল নয়, তা তম বিকারের নামান্তর। আপনি এবার উঠে পড়ুন, রাত্রি ৯টা বেজে গেছে, আমাদের ঘুম পাচ্ছে। এই বলে আমি তার হাত ধরে টান দিতেই তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। লক্ষ্মণ ভারতীজি ও আমার কাঁধে ভর দিয়ে তিনি হল ঘরে এসে শুয়ে পড়লেন। আমরাও যে যার আসনে বসলাম।